বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ফোর্সের একজন সদস্যের হাতে থাকা কোটি কোটি ডলারের জিপিএস টেকনোলজি যখন ইরানের এক রক্তহীন করা মরুভূমিতে স্রেফ একটি খেলনায় পরিণত হয়, তখন শুরু হয় এক অসম লড়াই। পেছনে ছায়ার মতো লেগে থাকা গোর্খা ট্রেনিংপ্রাপ্ত একদল দুর্ধর্ষ মিলিশিয়া, যাদের খুকরির এক আঘাতে শরীর থেকে মন্ডু আলাদা হওয়া সময়ের ব্যাপার মাত্র। যখন জিপিএস সিগন্যাল জ্যামিং আর স্পুফিং নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়, তখন টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায় কয়েক হাজার বছর পুরনো ওল্ড স্কুল স্কিলস। আজ আমরা উন্মোচন করব অপারেশন সাইলেন্ট গেকোর সেই অন্ধকার সত্য, যেখানে 3জন নেভি সিলের আত্মাহুতির বিনিময়ে যা ধ্বংস করা হয়েছে, তা বিশাল এক ভূগর্ভস্থ ক্যামিকাজি ড্রোন ফ্যাক্টরির সামান্য প্রবেশপথ মাত্র। ডিজিটাল ম্যাপের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর লড়াইয়ের নেপথ্য কাহিনী নিয়ে সাজানো আজকের এই বিশেষ আয়োজন। ইরানের রুক্ষ আর পাথুরে মরুভূমি, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটা যেন এক অশরীরী আর্তনাদ। চারদিকে মাইলের পর মাইল আদিগন্ত বালুকা রাশি, যেখানে কোনো পরিচিত চিহ্ন নেই। ক্যাপ্টেন জ্যাকসন এবং তার ইউএস প্যারাট্রুপার নেভি সিল দলটি তখন এক চরম সংকটে। তাদের মিশনের নাম অপারেশন সাইলেন্ট গেকো। কিন্তু হঠাৎ করেই পুরো মিশনের গতিপথ বদলে গেল যখন হাতের আধুনিক জিপিএস ডিভাইসটি কাজ করা বন্ধ করে দিল। এনিমি পক্ষ অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং আর স্পুফিং শুরু করেছে, যার ফলে জিপিএস তাদের ভুল পথে সরাসরি শত্রুর পেতে রাখা অ্যাম্বুশের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক বিভ্রাটের চেয়েও বড় বিপদ তখন তাদের ঠিক পেছনেই ছায়ার মতো লেগে আছে। একদল দুর্ধর্ষ ইরানি মিলিশিয়া, যারা ইরাকের কুর্দি আর নেপালের গোর্খা বাহিনীর কাছে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত, তারা নিঃশব্দে তাড়া করছে জ্যাকসনের দলকে। এই মিলিশিয়ারা অন্ধকারেও শিকার করতে পারদর্শী। তাদের হাতে থাকা ধারালো গোর্খা খুকরির অতর্কিত আঘাতে ইতিমধ্যেই 3জন নেভি সিলের দেহ থেকে মন্ডু বিচ্ছেদ করা হয়েছে। জ্যাকসন বুঝতে পারলেন, টেকনোলজির ওপর ভরসা করলে আজ রাতে তারা কেউ জীবিত ফিরবেন না। তিনি তার বাকি থাকা স্কোয়াডকে সম্পূর্ণ সাইলেন্ট হওয়ার নির্দেশ দিলেন। উচ্চ প্রযুক্তির ডিজিটাল স্ক্রিন সরিয়ে তিনি পকেট থেকে বের করলেন একটি ভাঁজ করা কাগজের ম্যাপ আর কবজিতে থাকা সাধারণ একটি অ্যানালগ ওয়াচ। ধূলিঝড়ের আড়ালে আকাশের দিকে তাকাতেই তার চোখে পড়ল সপ্তর্ষি মণ্ডলের সেই 7টি তারা। তিনি নক্ষত্রের অবস্থান দেখে নর্থ ডিরেকশন নিশ্চিত করলেন। এটি সেই ওল্ড স্কুল স্কিলস, যা মরুভূমির প্রতিকূলতায় এখন তাদের জীবনের একমাত্র রক্ষা কবচ। শত্রু মিলিশিয়ারা যখন জ্যামিং সিগন্যালে আমেরিকান সেনাদের ভুল অবস্থানের দিকে ধাওয়া করছিল, জ্যাকসনরা তখন নক্ষত্রবিদ্যার ওপর ভরসা করে এবং নির্ভুলভাবে নিজেদের পায়ের ধাপ গুনে বা পেস কাউন্টিং করে ভিন্ন পথে মূল টার্গেটে পৌঁছে গেলেন। নিস্তব্ধ মরুভূমিতে এক প্রচণ্ড এক্সপ্লোশনে তারা একটি আন্ডারগ্রাউন্ড প্রবেশপথ উড়িয়ে দিলেন। এরপর একই প্রাচীন কৌশল অনুসরণ করে ইরান থেকে মাইলের পর মাইল মরুভূমি পেরিয়ে যখন তারা ইরাকে তাদের নিরাপদ ক্যাম্পে পৌঁছালেন, তখন এক ভয়াবহ সত্য তাদের সামনে উন্মোচিত হল। ইন্টেলিজেন্স রিপোর্ট জানালো, তারা ইরানের অদম্য মানসিকতা বিন্দুমাত্র দমাতে পারেনি। তারা যা ধ্বংস করেছেন তা ছিল একটি সুবিশাল আন্ডারগ্রাউন্ড টানেলের প্রবেশপথ মাত্র। মাটির নিচে থাকা সেই দানবীয় টানেলে এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে শত শত মিসাইল আর মরণঘাতী ক্যামিকাজি ড্রোন ফ্যাক্টরি। 3জন নেভি সিলের আত্মাহুতি আর অমানুষিক সাহসের বিনিময়ে তারা কেবল একটি বিশাল স্থাপনার ক্ষুদ্র অংশকে আঘাত করতে পেরেছেন। ফিরে আসার সময় জ্যাকসন আকাশের সেই ধ্রুবতারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন, যান্ত্রিক সিস্টেম মৌন হলে নক্ষত্র পথ দেখায় ঠিকই, কিন্তু মাটির নিচের সেই অদৃশ্য শত্রু আর তাদের সংকল্প জয় করা কেবল টেকনোলজির কাজ নয়, এটি এক দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের পূর্বাভাস মাত্র। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভাইব অফ ঢাকা চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও সামরিক কৌশল এবং রোমাঞ্চকর কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি নাড়িয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।